নমস্কার, আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিহোয়ার। আজকে আসছি বারাসাতের কামাখ্যা মায়ের মন্দিরে। এখানে আপনারা কিভাবে আসবেন, কি কি দেখবেন, মন্দিরের ফোন নাম্বার, পূজার সূচি থেকে প্রসাদ বুকিং প্রসেস, কুপন মূল্য থেকে প্রসাদ মেনু, প্রায় সমস্ত কিছুই থাকছে আমার এই ভিডিওতে। এই মন্দির ও মূর্তি আকর্ষণীয় তো বটেই, ততোধিক আকর্ষণীয় ও অতুলনীয় এখানকার মাটির থালায় মায়ের ভোগ প্রসাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আসছি গঙ্গা পেরিয়ে, ব্যারাকপুর থেকে বাইকে করে বারাসাতে। শিয়ালদা থেকে বারাসাতে আসার প্রচুর ট্রেন আছে। আপনারা বারাসাত স্টেশন থেকে টোটো করে সরাসরি চলে আসতে পারেন মন্দিরে। দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার, সময় লাগবে 15 মিনিট, আর ভাড়া জনপ্রতি 20 টাকা। এটা চাঁপাডালির মোড়, চাইলে চাঁপাডালির মোড় থেকেও আসতে পারেন। এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার, আর টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা। ট্রেন, বাস বা বাইক মাধ্যম আপনার যাই হোক না কেন, পুজো দিতে গেলে 10:30, আর প্রসাদ পেতে হলে অবশ্যই 10টার আগে চলে আসুন, কারণ 10টা বেজে গেলে শত অনুরোধ সত্ত্বেও প্রসাদের কুপন পাবেন না। প্রায় 9:45 আমি পৌঁছে গেলাম মন্দিরে। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরে প্রবেশের জন্য 2টি দরজা রয়েছে। সামনে এটাই মূল মন্দির, যার পিছনে রয়েছে ভোগ রান্নার ঘর ও প্রসাদ বিতরণ কক্ষ, এবং সামনে নাট মন্দির ও এই মন্দিরের কার্যালয়। চলুন প্রসাদের কুপন কেটে নেওয়া যাক। আমি কেটে নিলাম 101 টাকার প্রসাদের কুপন। আপনারা চাইলে 125 ও 251 টাকার পরিবর্তে যথাক্রমে পনির ও মাছভোগ প্রসাদের কুপনও সংগ্রহ করতে পারেন। ডিটেলসে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। চলুন মন্দির চত্বরটা ঘুরে দেখা যাক। এটা মহিলা শৌচালয়। আর এটা পুরুষ শৌচালয়, কাজেই বাথরুমের জন্য আপনাদের অসুবিধা হবে না, এটা জেনেই আপনারা আসতে পারবেন।
মূল মন্দিরের সামনেই রয়েছেন নন্দী মহারাজ ও মহাদেব। যদিও এটা খুবই কমন ব্যাপার, কারণ শিব ছাড়া শক্তি সম্পূর্ণা নন। কাজেই শক্তির সাথে শিব যে থাকবেনই এটা বলার অপেক্ষা রাখে না। মন্দিরের দেওয়ালের গায়ে আঁকা রয়েছে 10 মহাবিদ্যার ছবি। এখানে মূল মন্দিরের গর্ভগৃহে কামাখ্যা মায়ের ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। চোখে দেখতে পাবেন, কিন্তু ক্যামেরা বন্দি করা যাবে না, তাই এখানকার কামাখ্যা মায়ের ছবি আপনাদের দেখাতে পারলাম না। কাজেই ভিডিওতে নাট মন্দিরের দেওয়ালে রাখা কামাখ্যা মায়ের এই ছবি দেখেই আপনাদের দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। এই নাট মন্দিরের দেওয়ালেও 10 মহাবিদ্যার ছবির সাথে রাখা রয়েছে 51 সতীপীঠের ছবিও, যা খুব সুন্দরভাবে নাট মন্দিরের দেওয়ালে সাজানো রয়েছে। যে কোনো মন্দিরে মনের ভক্তি নিয়ে এলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, তাই বারাসাতের এই কামাখ্যা মন্দিরে এলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কিন্তু ভারতের আসামের নীলাচল পর্বতে অবস্থিত 51 সতীপীঠের অন্যতম যে স্থানে দেবী সতীর গর্ভ আর যোনি পড়েছিল, সেই কামরূপ মহানগরের উর্বরতার দেবী কামাখ্যার মন্দিরের সাথে এখানকার তুলনা না করাই ভালো, যেটা আমি অনেক ভিডিওতেই দেখেছি। সুতরাং এখানে আপনারা আসুন, পুজো দিন, দুপুরে প্রসাদ খান, কিন্তু প্লিজ তুলনা করবেন না। মনে রাখবেন সব জায়গারই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, আর সেটা যদি দেবী সতীর স্মৃতি বিজড়িত কোনো শক্তিপীঠ হয় তাহলে তো কথাই নেই। তাই সুযোগ পেলে কামরূপ কামাখ্যা অবশ্যই ঘুরে আসুন। আর 51টি সতীপীঠ চাক্ষুষ করা সত্যি ভাগ্যের ব্যাপার। মনে রাখবেন দুধের স্বাদ কখনো ঘোলে মেটে না। চলুন এই মন্দির চত্বরের বাইরেটা ঘুরে দেখি। মন্দিরের উল্টো দিকেই রয়েছে এই মন্দিরেরই একটি পুকুর, কামাখ্যা পুকুর। রয়েছে ভক্ত নিবাস, যেখানে পারলৌকিক কাজকর্ম সম্পন্ন করা হয়। আর রয়েছে আনন্দ ভবন, যেটা ভাড়া দেওয়া হয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। এটা মন্দিরের একদম সামনেই অবস্থিত টোটো স্ট্যান্ড। রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ অঙ্গন ও শ্রীমৎ মনোরঞ্জন গোস্বামী গুরুদেবের সমাধি মন্দির, যা এই কামাখ্যা মন্দিরের একদম ঢিলছোড়া দূরত্বে অবস্থিত। মশাই একটা ছবি তুলব। আচ্ছা, চলুন এই কামাখ্যা মন্দিরের পুরোহিত মহাশয়ের কাছ থেকে এই মন্দিরের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। জামা আমি বাবুল রায়চৌধুরী। আচ্ছা, আপনি এই মন্দিরের পুরোহিত তো? হ্যাঁ, আমি মন্দিরের পুরোহিত। এটা কত বছরের মন্দির? এটা 1985 সালে প্রতিষ্ঠা হয়েছে। 1975? 1985, 1985। 1985। হ্যাঁ, আচ্ছা। Okay. আর মূর্তিটা কত বছরের? তখন থেকেই আছে, একদম মন্দিরের সঙ্গে সঙ্গেই মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। তার আগে ওই পাশে 8টা ইট পেতে একটা পুজো হতো বৃহস্পতিবার করে, যেটা স্বপ্নাদিষ্ট হয়েছিলেন। আচ্ছা।
যে এইভাবে পুজো করার কথা, সেটা হতো। তারপরে আস্তে আস্তে মন্দির হয়েছে, মন্দির একসঙ্গেই মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা আচ্ছা। মূর্তি আর মন্দিরের প্রতিষ্ঠাতার নাম কি? ওনার নাম মাধব ভট্টাচার্য। মাধব ভট্টাচার্য। হ্যাঁ। উনি কি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন? হ্যাঁ, উনি স্বপ্নাদিষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। উনি মূর্তি প্রতিষ্ঠা করেছেন, উনি মন্দির প্রতিষ্ঠা হ্যাঁ হ্যাঁ করেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর বিশেষ পুজো কোন কোন দিন হয়? আমাদের বিশেষ পুজো মূলত বৃহস্পতিবার। আচ্ছা প্রতি বৃহস্পতি, মানে মায়ের এখানে প্রতিষ্ঠার ব্যাপারটাই বৃহস্পতিবার দিয়ে হয়েছিল। 3 টাকার একটা পুজো দেওয়া হয়। আচ্ছা যে পুজোটা উনিই দিতে পারেন, একমাত্র মাধব ভট্টাচার্য যিনি, উনিই দিতে পারেন 3 টাকার পুজো। ওটা মেডিসিনেরও কাজ করে, বিভিন্ন রকম ব্যাপারে মানুষ নেয়। ওই জন্য বৃহস্পতিবার দিন পুজো হয়। সেই জন্য বৃহস্পতিবার দিন আমাদের রাত্রের আরতিটা, সন্ধ্যা আরতিটা 7টার জায়গায় 7:30টায় হয়। আচ্ছা। হ্যাঁ, শুধু অন্যান্য দিন বৃহস্পতিবারে? শুধু বৃহস্পতিবার, শুধু মানে অন্যান্য দিন 7টায় হয়, বৃহস্পতিবার দিন 7:30টায় হয়। একটু ডিলে করা হয় কারণ অন্যান্য জায়গা থেকে লোকজন আসে। আচ্ছা আর এই পুজোটা হয় ঠিক সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যা দেওয়া হলো, শঙ্খ বাজানোর পরেই উনি এসে যান, এসে পুজোটা দেন। আচ্ছা। আর মাধব ভট্টাচার্য মহাশয় যিনি মন্দির আর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, উনি এখনো বর্তমান? হ্যাঁ, উনি বর্তমান। আমাদের মন্দিরেরই একটা অনাথ আশ্রম আছে ওই বাদুর ওখানে, আচ্ছা কাঠোর মোড়ের ওখানে, কামাখ্যা বালক আশ্রম। আচ্ছা ওখানে ওনাকে পাওয়া যায় সারাদিন। আচ্ছা। আর ওনার বাড়ি এখানেই, সুকান্ত পল্লী। আমাদের যে কামরূপ কামাখ্যায় মায়ের মন্দির আছে, আর এখানেও ওই কামাখ্যা মায়েরই পুজো হয়। একই রকম। তো ওখানকার পুজোর সাথে এখানকার পুজোর কোনো তফাৎ? হ্যাঁ, এখানে বৈদিক মতে পূজা হয়, ওখানে তন্ত্রাচারে পূজা হয়। আচ্ছা। এখানে বলি হয় না, ওখানে বলি হয়, মাস্ট হতেই হবে। হতেই হবে। Okay. যদি বলতে আপত্তি না থাকে তাহলে মন্দিরের সোর্স অফ ইনকাম কি? সোর্স অফ ইনকাম এই আমাদের মায়ের পুকুর আছে সামনে, আচ্ছা কামাখ্যা পুকুর। আচ্ছা। ওই পুকুরের পাড়ে আনন্দ ভবন বলে একটা অনুষ্ঠান বাড়ি আছে, আচ্ছা ওই বাড়ির থেকে আসে কিছু পয়সা। তারপরে ডান দিকে ভক্ত নিবাস আছে, ওখানে শ্রাদ্ধ শান্তির কাজকর্ম বা অন্যান্য পারলৌকিক কাজকর্ম যেগুলো হয় সেগুলো হয়, সেগুলোর জন্য একটা ভাড়া পাওয়া যায়, সেই ভাড়া থেকে হয়। আর ভক্তদের ডোনেশনে হয়, ভক্তদের ভক্তের ডোনেশন দেয়, প্রণামী দেয়, তাই দিয়ে হয়। আচ্ছা। আর প্রসাদের যে কুপন আছে প্রসাদের কুপনও একটা ব্যাপার, তবে প্রসাদের কুপনে এখন আর সেইভাবে আসে না কিছু। বুঝতে পেরেছি। আর ওখানে যে আনন্দ ভবনটা দেখলাম, হুম। ওই আনন্দ ভবনটা কি পারপাসে ভাড়া দেওয়া হয়? মানে যে কোনো সামাজিক অনুষ্ঠান, আচ্ছা বিয়ে, পৈতে, আচ্ছা। শ্রাদ্ধ, যে কোনো মাঙ্গলিক হ্যাঁ, অনুষ্ঠান হ্যাঁ, বা যে কোনো যে কোনো সামাজিক, যে অনুষ্ঠান, কোনো অনুষ্ঠান, যে কোনো সামাজিক মিটিংয়েও ভাড়া দেওয়া হয়। আচ্ছা। আর ওখানে যে আনন্দ ভবন আছে, ওখানে এমনি কোনো লোক এসে কি থাকতে পারে না? না, সেরকম কোনো থাকার ব্যবস্থা এখনো হয়নি, মানে গেস্ট হাউস কিছু না, নেই? এখনো পর্যন্ত ব্যবস্থা করা যায়নি। Okay, আচ্ছা। আর এখানকার নিত্য সেবা যে হয়, হুম। কখন মন্দির খোলা হয়, কখন পুজো হয়, কখন সন্ধ্যারতি হয়, এইগুলো যদি হ্যাঁ, বলেন। আমাদের ভোর 5টায় মন্দিরের গেট খুলে দেওয়া হয়, 8টার সময় ওই গর্ভগৃহের দরজা খোলা হয়, আচ্ছা 8টা থেকেই পুজো নেওয়া শুরু হয়ে যায়। আচ্ছা এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন মাকে সজ্জা এই সমস্ত করে 10:30টায় পুজো শুরু হয়। আচ্ছা 10:30টায় পুজো শুরু হয়, 12টায় অঞ্জলি হয়, আচ্ছা অঞ্জলি হয়েই ভোগ হয়। আচ্ছা ওই 12:30, 12টা, পৌনে 1টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা এখানে বাৎসরিক অনুষ্ঠান 2রা বৈশাখ থেকে হয়, আচ্ছা। 2রা বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত বাৎসরিক অনুষ্ঠান। দেখলাম বাইরে হ্যাঁ, লেখা আছে। 2রা বৈশাখ থেকে 10ই বৈশাখ বাৎসরিক অনুষ্ঠান হয়। তখন এখানে মেলা হয় চারপাশে, আচ্ছা মন্দিরেরই মেলা, আচ্ছা। কামাখ্যা মেলা। এই মাঠে? এই মাঠে, ওপাশে অভিযান বলে একটা মাঠ আছে, সেই মাঠে, এই রাস্তার দুপাশে আচ্ছা এসব জায়গায় মেলা হয়, আচ্ছা দোকান পসরা বসে। আচ্ছা আর আমাদের দুর্গা পুজো হয়, আচ্ছা কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, আচ্ছা সরস্বতী পুজো হয়, কার্তিক পুজো হয়। সব পুজোই মায়ের উপরে হয়, মায়ের ঘটেই হয়। আচ্ছা। মন্দিরের নির্দিষ্ট ফোন নাম্বার বলতে ওই ওই যে কার্যালয়ের নিচে যেটা দেওয়া আছে, আচ্ছা, ওই নির্দিষ্ট হ্যাঁ, ফোন নাম্বার। না, মা ষোড়শী, কামাখ্যা বলেই পুজো হয়। আপনার যদি বিশেষ কিছু বলার থাকে মায়ের মাহাত্ম্য নিয়ে বা কিছু নিয়ে বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, দর্শকরা আসুক মায়ের কাছে। তো সকালবেলা আসলে 10টার মধ্যে আসতে হবে, ভোগের কুপন 10টার পরে দেওয়া হয় না, আচ্ছা 10টা বাজলেই ভোগের কুপন বন্ধ হয়ে যায়। আচ্ছা 10টার আগে আসতে হবে। ভোগের কুপন যদি ভোগের প্রসাদ নিতে হয় তাহলে 10টার মধ্যে আসতে হবে, আর পুজো দিতে হলে 10:30টার মধ্যে আসতে হবে, তখন কিন্তু ভোগের কুপন কোনোভাবেই দেওয়া যাবে না। আচ্ছা। বারাসাত স্টেশন থেকে হুম। এখানে আসবে কিভাবে লোকে? বারাসাত স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের পেছন থেকে টোটো চলছে, আচ্ছা ওই টোটোতে কামাখ্যা মন্দির আসা যায়, অথবা টোটোতে চাপাডালি চাপাডালি মোড় আসলো, চাপাডালি মোড় এসে বিবেকানন্দ রোড, হ্যাঁ বিবেকানন্দ রোডের থেকে আমাদের এখানকার টোটো আছে, কামাখ্যা মন্দির টোটো, আচ্ছা আচ্ছা সেই টোটোতে চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। জয় মা জয়। এবার প্রসাদ গ্রহণের পালা। দুপুর 1টায় প্রসাদ বিতরণ কাউন্টারে এসে দেখি তখন অলরেডি কয়েকজন প্রসাদ প্রার্থী সেখানে অপেক্ষা করছে। একটু সরো বাবু, যাবো তো, একটু সরো বাবু, যাবো তো, কই কই গো,
কই গো, এদিকে দেখ, কই রে, এদিকে দেখ। তুই যে আমাকে যেতে দিবি না, হ্যাঁ যেতে দিবি না আমাকে, কিরে? প্রসাদ এনে নাট মন্দিরেই খেলাম। পরিচ্ছন্ন এই নাট মন্দিরে বসে মাটির থালায় প্রসাদের স্বাদ সত্যিই অতুলনীয়। প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। আজকে এই পর্যন্তই। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।